নামে ঘোড়া হেঁটে চলে, এই নামে বাবা কথা বলে, এই নামে ঘোড়া হেঁটে চলে। এই নামে বাবা কথা বলে, এই নামে ঘোড়া হেঁটে চলে, এই নামে বাবা কথা বলে, এই নামে ঘোড়া হেঁটে চলে। আমার ভাই চলে 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 মধুর বৃন্দাবনে যাও, আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে যা। আমার ভাই চলে 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 মধুর বৃন্দাবনে যাও, আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে, আরে নাচরে মন হরি বলে, নাচরে হরি বলে, আরে নাচরে মন হরি বলে, নাচরে 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 হরি বলে। বলি রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। বাহ, তাহলে সবাই মিলে দেখুন আজকে সকল সখীরা উপস্থিত হলেন কদম্ব বৃক্ষের তলে। আমার গোবিন্দ দূর থেকে দেখছে সবাই তো এসে গেছে, বলে দেখো দেখো সবাই এসে গেছে, এবার তো আমাকে যেতে হবে। তাই দূর থেকে বলছে সুস্বাগত সুস্বাগত মুখ মহাভাব আরে কিঙ্কর বাণী বলছে। আমার গোবিন্দ বলছে হ্যাঁ পরম সৌভাগ্য গো, আমার কত সৌভাগ্য যে তোমরা আমার কাছে এসেছো। কি বলছে? হরি হরি বল। ও আচ্ছা, আস্তে আস্তে শেষে হবে, শেষে দেব। হ্যাঁ তো মাইনা আজকে সকল সখীরা তো উপস্থিত হয়ে গেছে। আমার গোবিন্দ করলেন কি একটু চাতুরি করলেন, একটু চাতুরি করে বললেন আরে এসো এসো তোমরা এসো, এসো তোমরা আমার কাছে, তোমরা যে আমার কাছে এসেছো এটা পরম সৌভাগ্য আমার, আমার পরম সৌভাগ্য যে তোমরা এসেছো আমার কাছে। কিন্তু এই এত রাত্রিবেলা কেন গো? এই যে তোমাদের বলছি কটা বাজে গো? 4:30, আর রাত তো নেই, আর সকাল হয়ে গেছে তাই না? তাই এখানে আপনারা কি করছে? হ্যাঁ এই এত রাতে এত কষ্ট করে এখানে বসে আছেন কেন? যান বাড়ি যান, বাড়ি গিয়ে ঘুমন্তা না করে এত রাতে এখানে বসে আছেন। আমি বলছি না, গোবিন্দ বলছে সকল সতীদেরকে, বলে তোমরা এত রাতে আমার কাছে কেন এসেছো? তোমরা ভিড়ে যাও, তোমরা স্বামীর সেবা করো, ধর্ম করো, তা না করে ছুটে এসেছো একটা পরপুরুষের কাছে। এখন এমন কথা শুনে সকল সখী তো অবাক হয়ে গেছে। ওই বলে কি গো, মুরলীর গানে বনে টেনে এনে এখন বলছে ফিরে যাও, ধর্ম করো, স্বামীর সেবা করো। এখন মায়েরা দেখুন, কাউকে যদি বাড়িতে নেমন্তন্ন করে ডাকা হয়, কাউকে নেমন্তন্ন করে ডেকে আর সে যদি বাড়িতে আসে, সেই অতিথি যখন বাড়িতে আসে তখন যদি বলা যায় যে এখানে কি চাই, কাকে চাই, ভালো লাগবে? তার ভালো লাগবে গো? আজকে সকল সখীদের দশা হয়েছে তেমন। বলে মুরলীর গানে বনে টেনে এনে এখন বলে ভিড়ে যাও, তোমরা স্বামীর সেবা করো, ধর্ম করো। সকল সখীগণ অবাক হয়ে গেছে, এ কি বলছো বধূ, তুমি আমাদেরকে ধর্ম শেখাচ্ছ? আমরা তো ধর্মই করছিলাম, স্বামীর সেবাই করছিলাম, আর সেই ধর্মের বাঁধ ভাঙতে হয়েছে শুধুমাত্র তোমার জন্য। এর জন্য একমাত্র তুমিই দায়ী। তাই বলি সোনা বধূ, আহায় হে পার ধর্মী আজ ধর্ম শেখা হে ধর্ম শিখাও হে
মোনালি বাহা জাহালে করম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। এত যদি তোমার ছিল মনে মোনালি বাজালে কেন করম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। আরে হে পারম ধার মে হয়ে ধর্ম শিখাও হে। ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ও বধূ মুরলীর গানে মনে টেনে এনে এখন বলছো ধর্ম করো স্বামীর সেবা করো। আমরা তো ধর্মের মধ্যেই ছিলাম, স্বামীর সেবাই করছিলাম, কিন্তু সেই ধর্মের বাঁধ ভাঙতে হয়েছে শুধুমাত্র তোমার জন্য। এর জন্য তুমিই হলে দায়ী, তুমিই দায়ী। তাই বধূ বলি শোনো, চোরের মুখে ধর্মের কাহিনী। দেখুন বাবা, আজকে সকল সখীরা গোবিন্দকে কি বলছে জানেন? একটা চোরের মুখে ধর্মের কাহিনী ধর্মের কাহিনী শুনে যে পায় আমাদের হাসি গো। করম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ও করম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ক্ষমা, যিনি বিশ্ব পরিমাণের কর্তা, যিনি জগৎ পিতা, তাকে আজকে চোর বদনাম দিচ্ছে। ও মায়েরা, সকল সখীরা গোবিন্দকে চোর বললেন কেন? ও বধূ, তুমি হলে একটা চোর। বলে আমি চোর? কি চুরি করেছি আমি? আমি কি চুরি করেছি? আমার করে চোর বদনাম দিচ্ছে। বলে কেন বধূ, তোমার কি মনে পড়ে না সেই দিনের কথা? বলে বলে কোন দিন? যেদিন ব্রজগোপীদের, ওই ব্রজগোপীদের ঘরে ঘরে, ও মায়েরা বলুন না কি চুরি করেছিল গো? নহনি চুরি করেছিল। করম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। যখন সকল ব্রজগোপীদের ঘরে ঘরে ননি চুরি করেছিল, মাখন চুরি করেছিল, সেই দিন ধর্ম কোথায় ছিল? শুধু তাই নয়, আরো একটা জিনিস চুরি করেছে। ও মায়েরা, শুধু ঘরে ঘরে ননি চুকুর চুরি করেনি, মাখন চুরি করেনি, আর কি চুরি করেছিল গো? সকল ব্রজগোপীদের বস্ত্র চুরি করেছিল না? কি আরো একটা জিনিস চুরি করেছে। আর একটা জিনিস চুরি করেছে, সেটা কি? যেদিন ব্রজগোপীদের, ওই ব্রজগোপীদের, ব্রজগোপীদের এই মোহন চুরি, মোহন চুরি যেদিন করেছিলে, সেই দিন ধর্ম ছিল তোমার কথা। ধর্ম শেখাও হে। ও পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ও পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। হরি হরি বল জয় রাধে। তাহলে হে ভক্তমণ্ডলী, আজকে সকল সখীগণ ধর্ময়নে কাঁদছে বধূ, মুরলীর গানে বলে টেনে এনে, আর এখন বলছো ফিরে যেতে ধর্ম করতে। আমরা তো ধর্মই করছিলাম, ধর্মের মধ্যেই ছিলাম বধূ। এখন তুমি যদি এমন করে আমাদেরকে তাড়িয়ে দাও, আমরা যে ফিরে যেতে পারবো না। একবার যখন আমরা ঘর ত্যাগ করে চলে এসেছি, এখন যে আমরা আর ফিরে যেতে পারবো না। কারণ একবার যদি আমরা ফিরে যাই, আমরা যদি ফিরে যাই, সমাজ তো আমাদের মেনে নেবে না মা। বলুন না, সমাজ কি আমাদের মেনে নেবে? সবাই বলবে না? সবাই বলবে অসতী, কুলটা, কলঙ্কিনী। তাই আমরা ঘরে ফিরে যেতে পারবো না। ও হে বধূ, তুমি এমন করে আমাদের তাড়িয়ে দিও না। যদি তাড়িয়েই দাও, তাহলে আমরা ওই যমুনার জলে, ওই যমুনার জলে হে প্রাণ আমরা বিসর্জন দেব। দেখুন, ভগবান আমার সইতে পারলেন না গো। ভগবান সকল সখীদের নয়নের জল সইতে পারলেন না। ও হে সখী, অমন করে কেঁদো না তোমরা, অমন করে কেঁদো না গো।
আরে আমি আমি একটু পরীক্ষা করছিলাম, যাচাই করছিলাম, তোমরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এসো এসো তোমরা আমার কাছে। এই বলে মা সেখানে একটি রাসমঞ্চ রচনা করা হলো, একটি রাসমঞ্চ রচনা করা হলো। আর সেই রাসমঞ্চে দাঁড়িয়ে হয়ে দাঁড়ালেন কে না মা যোগমায়া যোগেশ্বরী, যিনি হলেন মা পার্বতী। দেখুন সেই রাসমঞ্চে সকল সখীগণ এসেছে, সেই রাসমঞ্চে সকল সখীগণ ছাড়াও আরো একজন কিন্তু যাওয়ার মনোবাসনা করলেন। তিনি কে? কে গো মা? তিনি কে? তিনি হলেন স্বয়ং ভোলা মহেশ্বর। মনে বড় আশা জেগেছে, তিনি ভগবানের লীলা কথা আস্বাদন করবেন, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা আস্বাদন করবেন। তবে মা ওই রাসমঞ্চে পুরুষের প্রবেশ নিষেধ, কি তাই তো? রাসমঞ্চে কেবল নারী প্রবেশ করতে পারে, কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। একমাত্র পুরুষ যিনি প্রবেশ করতে পারবেন তিনি হলেন পরম পুরুষ, যিনি আমার গোবিন্দ। কিন্তু ভোলা মহেশ্বরের মনে বড় আশা জেগেছে, তিনি ভগবানের অপ্রাকৃত মধুলীলা আস্বাদন করবেন। এই নন্দী, আরে বাবা ভিঙ্গি রে, এই নন্দী। এখন নন্দী ভিঙ্গিকে সঙ্গে নিয়ে বাবা ভোলানাথ রাসমঞ্চে যাবে। ওই যে বললাম পুরুষের তো প্রবেশ নিষেধ, তাহলে বাবা ভোলানাথ যাবে কেমন করে? নন্দী ভিঙ্গি বলছে বাবা একটা উপায় আছে। বলে তুমি চিন্তা করছো কেন? আমরা থাকতে তোমার এত চিন্তা কিসের? বলে শোনো, ওখানে পুরুষের প্রবেশ নিষেধ ঠিকই, কিন্তু নারীর তো প্রবেশ নিষেধ নয়। কি নারীর প্রবেশ নিষেধ? বলে নারীর তো প্রবেশ নিষেধ নয়। তাহলে একটা কাজ করো বাবা, তুমি আজকে গোপী বেশ ধারণ করো। বলে গোপী বেশ ধারণ করবো? ও মায়েরা, ভোলা মহেশ্বর কি করলেন জানেন? আজকে ভোলে মহেশ্বর গোপী বেশ ধারণ করলেন। একটি ৮০ গজের শাড়ি নিয়ে সুন্দর করে ভোলা মহেশ্বর গোপী বেশ সাজছেন। ও মায়েরা, আচ্ছা বলুন তো ভোলা মহেশ্বর কি খাই গো? তার চালা চামুন্ডাদের নিয়ে গাঁজার নেশায় মত্ত হয়ে চলেছে। কি খায়? কি বলছে? ললিপপ নাকি গাঁজা খায়? কি খাই গো বাবা? হরি হরি বল। আজকে বাবা ভোলার মহেশ্বর গাঁজার নেশায় মত্ত হয়ে সুন্দর করে গোপী সেজে রাসমঞ্চের দিকে চলেছেন। কেমন ভাবে গো? রাসমঞ্চে চলে ভোলানা দিয়ে গাজার দো দোমরে। রাসমঞ্চে 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 চলে ভোলানা নন্তরে, রাসমঞ্চে চলে ভোলানা। রাসমঞ্চে চলে ভোলানা নাচে, রাসমঞ্চে চলে ভোলানা। রাসমঞ্চে চলে ভোলানা, চলে রে রাসমঞ্চে চলে ভোলানা। রাসমঞ্চে চলে ভোলানাথ, ভোলানাথ রে রাসমঞ্চে চলে ভোলানা। শ্মশানে মশানে থাকে সবাই মাকে, শ্মশানে মশানে থাকে শ্মশানে মশানে থাকে দৈব সবাই মাকে, শ্মশানে মশানে থাকে দৈব সবাই মাকে। ত্রিশূল হাতে ত্রিশূল হাতে ত্রিশূল হাতে নাচে ভোলানা, নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানা। ত্রিশূল হাতে নাচে ভোলানা, নাচে রে ত্রিশূল হাতে ভোলানা। বম 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 bom 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 রাসমঞ্চে নাচে ভোলানাথ, নাচে রে রাসমঞ্চে নাচে ভোলানাথ, নাচে রে রাসমঞ্চে নাচে ভোলানাথ, নাচে রে রাসমঞ্চে নাচে ভোলানাথ। আজকে ভোলা মহেশ্বর কি করেছে? সুন্দর করে
গোপী বেশ ধারণ করেছে বাবা। একটি 80 গজের শাড়ি নিয়ে সুন্দর করে গোপী সেজেছে। এখন বাবা ভোলানাথের মাথায় কি থাকে গো? জটা। আর সামনে রয়েছে একটা বড় সাইজের, হ্যাঁ ছোটখাটো একটা জ্বালা। হরি হরি হরি। এখন 80 গজের শাড়ি বাবা ভোলানাথ কি করেছে? 80 গজের শাড়ি পরছে, তো জটা যেই চাপা দিতে যায় এদিকে ভুঁড়িটা বেরিয়ে যায়, আর ভুঁড়িটা যেই চাপা দিতে যায় জটা বেরিয়ে যায়। তো কোন রকমে গায়ের মধ্যে জড়িয়ে নন্দী ভিঙ্গিকে সঙ্গে নিয়ে গাজারণে সাহেবাত্ম হয়ে আজকে বাবা ভোলানাথ সবে মাত্র নৃত্য করতে করতে রাসমঞ্চের দিকে চলেছে। কিন্তু লক্ষ্য করবেন মা, নৃত্য তো করছেন মনের আনন্দে, আর নৃত্য করতে করতে হয়েছে কি তার অর্ধেক বসন কখন যে মাটিতে খুলে পড়ে গেছে। বলে অর্ধেক বসন মাটিতে লুটিয়ে লুটিয়ে যাচ্ছে, ওদিকে ভোলানাথের হুঁশ নাই। অর্ধেক বসন মাটিতে লুটিয়ে লুটিয়ে যাচ্ছে, বাবা ভোলানাথের ওদিকে হুঁশ নাই গো। বলে অর্ধেক বসন খুলে পড়ে গেছে, সামনে খোলা তো পেছন ঢাকা হরিবল হয়ে গেছে। হরি হরি বল। তো এইভাবেই সুন্দর করে সেজে রাসমঞ্চে সবে মাত্র প্রবেশ করতে যাবেন কি আমার দ্বারে পেলেন বাধা। বলে কেন না, দ্বারে একজন দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে। তিনি কে? কে গো মা? তিনি হলেন মা পার্বতী। রাসমঞ্চের দ্বারে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছেন। দাঁড়াও স্বামী। এ কি স্বামী, তুমি এখানে কি করছো? আচ্ছা মা, ভোলা মহেশ্বর তিনি তো গোপী সেজে এসেছেন, মা বুঝতে পারলেন কি করে? বলে বুঝতে পারবে না, নৃত্য করতে করতে তো অর্ধেক বসন হরিবল হয়ে গেছে, তাই বুঝতে আর বাকি রইল না। এ কি স্বামী, তুমি এখানে কি করছো? ও পার্বতী, যখন চিনেই ফেলেছো তাহলে বলি শোনো। ও পার্বতী, আমার মনে বড় আশা জেগেছে, আমি একটু রাসলীলা দর্শন করব, দয়া করে আমায় একটু প্রবেশ করতে দাও। কি বললি? অসম্ভব, অসম্ভব। আমি তোমাকে কিছুতেই রাসমঞ্চে প্রবেশ করতে দিতে পারি না স্বামী। তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, কিন্তু আমি যে তোমাকে রাসমঞ্চে প্রবেশ করতে দিতে পারি না, কারণ এই রাসমঞ্চে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আর সেই দায়িত্ব রক্ষা করা আমার কর্তব্য। তাই আমি তোমাকে কিছুতেই রাসমঞ্চে প্রবেশ করতে দিতে পারি না, পারি না, পারি না। কি বললে পার্বতী? কি বললে তুমি? বেশ, তবে শুনে রাখো পার্বতী, আজকে যে লীলা তুমি আমায় দর্শনে করতে দিলে না, যে লীলা তুমি আমায় শ্রবণে করতে দিলে না, আজকে সেই রাসমঞ্চের দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, এমন একদিন আসবে যেদিন দেখার মতো নয়নে থাকবে না, শোনার মতো করুণা থাকবে না, তারা সবাই এই লীলা দর্শন করতে পারবে, এই লীলা শ্রবণ করতে পারবে। তাই হে ভক্তমণ্ডলী, আমরা কত সৌভাগ্যবান দেখুন, আমরা কত সৌভাগ্যবান যে আজকে বাবা ভোলানাথের আশীর্বাদে, ভোলানাথের কৃপায় আজ আমরা সেই অপ্রাকৃত মধুর লীলা, অপ্রাকৃত মধুর লীলা, রসলীলা, মুকুটমণি লীলা, এই লীলা আমরা আস্বাদন করতে পারছি। তো যাই হোক, আর বেশি দেরি নয়, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আমরা রাসমঞ্চের দিকে এগিয়ে যাব। রাসমঞ্চে একটি রাসমঞ্চ রচনা করা হলো, আর সেই রাসমঞ্চের দ্বারে মা পার্বতী দাঁড়িয়ে হয়ে দাঁড়ালেন, আর সেই রাসমঞ্চে যত গোপী তত কৃষ্ণ, তারা এমনভাবে ঘিরে দাঁড়িয়েছে যে তাদের চেনার উপায় নাই। ও মাইনা, তাহলে রাসমঞ্চে নৃত্য তো শুরু হয়ে গেল, বলে এক এক গোপী আর এক এক কৃষ্ণ। তো কারা কারা আমার সঙ্গে নৃত্য করবেন? হাতটা তুলুন দেখি। কেউ নৃত্য করবেন না? তা নৃত্য করতে গেলে আমি তো জানি দাঁড়িয়ে নৃত্য করতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না, বসে বসে হয়। কারা কারা নৃত্য করবে? আচ্ছা, আমার কাছে কয়েকজন চলে আসুন তো, 4 জন আসলে হবে। কারা ভালো নৃত্য করতে পারে আমার কাছে চলে আসুন। কই গো? কেউ নৃত্য করবেন না? এসো। এই তো কোথায় কোথায় ছিলে? এতক্ষণ খুঁজছিলাম তো তোমাদেরকে।
হ্যাঁ, রাসমঞ্চে নৃত্য শুরু হয়ে গেছে। এক এক গোপী এক এক কৃষ্ণ কেমন ভাবে নৃত্য করছে। নাগর টেরে টেরে হ্যাঁ রাহাই বয়ান। চলুন সবাই হাত তুলি। হরায় রাই বয়া নাগর টেরে টেরে হরায় রাই বয়া নাগর টেরে টেরে হরায় রাই বয়ান হরায় রাই বয়ান হরায় রাই বয়ান নাগর টেরে টেরে হরায় রাই বয়ান নাগর টেরে টেরে হরায় রাই বয়ান নাগর টেরে টেরে হরায় রাই বয়ান। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ 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 বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ। আমার বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ আরে বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ। আমার বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ নাগর হরে রাই বয়া তেরে তেরে হরে রাই বয়া। দেখো হস্তক বন্দন গোপী করিয়া মণ্ডলী। হস্তক বন্দন গোপী করিয়া মণ্ডলী গো। এই যে শোনা শোনা হেসো কি গো, এমন করে নৃত্য করলে হবে না। আমাদের এখন রাসমঞ্চে নৃত্য হচ্ছে, এক এক গোপী এক এক কৃষ্ণ কেমন করে নৃত্য করছে জানেন। একজন আরেকজনের হাত ধরেছে। ধরো একজনের হাত ধরেছে, হ্যাঁ, ধরো। একজন আরেকজনের হাত ধরেছে, দুজন দুজন করে। হস্তক বন্দন গোপী করিয়া মণ্ডলী। হস্তক বন্দন গোপী করিয়া মণ্ডলী গো। হস্তক বন্দন গোপী করিয়া মণ্ডলী গো। হস্তক বন্দন গোপী করিয়া মণ্ডলী। সবার মাঝে সবার মাঝে নাচে আমার নগর বনমালী। আমার সবার মাঝে নাচে আমার নগর বনমালী। আমার সবার মাঝে সবার মাঝে নাচে আমার শ্যাম বনমালী। আমার সবার মাঝে নাচে আমার নটুয়া বনমালী। তেরে তেরে হরে রাই বয়া তেরে তেরে হরে রাই বয়া নগর তেরে তেরে হরে রাই বয়া নগর তেরে তেরে হরে রাই বয়া। যোগ মায়া আশ্রয় করিয়া নটব যোগ মায়া আশ্রয় করিয়া নটব যোগ মায়া আশ্রয় করিয়া নটব। বলি আমরা লীলার শেষের দিকে চলে এসেছি, তাই তো? বলি এবার একটু হাতটা তুলতে হবে তো। হাত তো মোটে উঠছে না গো। হাত তুলুন দেখি সবাই, হাত তুলুন। হাত নামালে হবে না, হাত তুলুন দেখি সবাই, হাত তুলুন। नगर तेरे तेरे 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 हरे राई भया नगर तेरे तेरे हरे राई भया। যোগ মায়া আশ্রয় করিয়া নটব যোগ মায়া আশ্রয় করিয়া নটব যোগ মায়া আশ্রয় করিয়া নটব যোগ মায়া আশ্রয় করিয়া নটব। আরে সবার মাঝে নাচে আমার নাটুয়া গোপাল। সবার মাঝে নাচে আমার নাটুয়া গোপাল। আবার দুই দুই নাগরীর মাঝে একাকি নগর। দুই দুই নাগরীর মাঝে একাকি নগর। নগর টিরি টিরি রহে রাহাই বয়া নগর তেরে তেরে হরে রাই বয়া নগর তেরে তেরে হরে রাই বয়া নগর তেরে তেরে নিতাই গুণ হরি 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 বল হরি তেরে হরে রাই বয়া নগর তেরে তেরে হরে রাই বয়া হরে রাই বয়া হরে রাই বয়া হরে শ্যাম বয়া। হরি হরি বল। দেখুন রাসমঞ্চে এতক্ষণ নৃত্য তো হলো, কিন্তু এবার দেখার পালা রাসমঞ্চে আমরা প্রতিযোগিতা দেখব। এতক্ষণ একসঙ্গে নৃত্য হয়েছে,
এবার হবে প্রতিযোগিতার নৃত্য, কি তাই তো? এতক্ষণ আমরা একসঙ্গে ছিলাম, কিন্তু দল এবার দুটি ভাগে ভাগ হয়ে যাবে। একটা রাধারানীর পক্ষ, আর একটা কোন পক্ষ? হ্যাঁ, গোবিন্দের পক্ষে, তাই তো? এই যে এদিকে আমার দাদা ভাইরা কোন দলে? গোবিন্দের পক্ষে তো? বলি শ্যাম সুন্দর কি? ওই দেখুন ও মায়েরা, ওমা আমরা মেয়েরা যারা আছি আমরা হলাম রাধারানীর পক্ষে, মনে থাকবে তো? কি গো মায়েরা, এই যে আমরা কোন দলে গো? আমরা কোন দলে? রাধারানীর দলে তো? ভুল করে আবার ওদিকে যেন চলে যায়। বলি রাধারানী কি? রাধারানী কি? শ্যাম সুন্দর কি? আমার মায়েদের দয়ার শরীর, আমাদের মায়ের খুব দয়ার শরীর গো। হ্যাঁ, আস্তে আস্তে এদিকে এদিকে। বলি আমরা রাধারানীর পক্ষে, মাথায় রাখতে হবে গোবিন্দের জয়ধ্বনি করলে তো কিন্তু চলবে না। হয়তো অনেকে আছে যে মুখে বলছে রাধারানীর দলে, আবার হয়তো দূর থেকে এমন কেউ আছে যে চোখ দেখাচ্ছে চলো বাড়ি চলো হবে, তো সেই ভয়ে অনেকে আবার জয়ধ্বনি করে ফেলছে। হরি হরি বল। বলি রাধারানী কি? শ্যাম সুন্দর কি? এই মায়েদের হলো কি? ভয়, হেরে যাওয়ার ভয়। এ তলে তলে অন্য কিছু চলছে, আর হবে না তো, এত ভুল করলে হবে। বলি রাধারানী কি? শ্যাম সুন্দর কি? সর্বনাশ, একেবারে জিতে গেলাম। কি বলছে? ভয়, জয় বলছে না ভয় বলছে গো? বলে শ্যাম সুন্দর কি? রাধারানী কি? শ্যাম সুন্দর কি? আজ রাধে রাধে যাবা করো। একটু সবাই মিলে, সবাই মিলে হবে তো? রেডি তো? আর যারা বসে আছে একটু সবাই মিলে হোক না। জয় রাধে রাধে যাবা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
है सबसे प्यारी न्यारी। ओ भोली भाली सीधी सादी वो है सबसे प्यारी न्यारी। ओ भोली भाली सीधी सादी वो है सबसे प्यारी प्यारी। भोली भाली सीधी सादी वो है सबसे प्यारी प्यारी। चरण शीश झुकाया करो, राधे राधे जपा करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम जपा करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम जपिया करो। हरि हरि बोल। हरे राधे देंगे तुमको शक्ति, मिलेंगे तुमको। आहा कृष्ण की भक्ति, कृष्ण की भक्ति, कृष्ण की भक्ति। अरे कृष्ण की भक्ति, कृष्ण की भक्ति। ओ राधे देवी तुमको शक्ति मिलेगी तुमको, कृष्ण की भक्ति। हरे कृष्ण की भक्ति, कृष्ण की भक्ति। ओ कृष्ण की भक्ति, कृष्ण की भक्ति। आहा कृष्ण की भक्ति, कृष्ण की ओ भक्ति। कृष्ण की भक्ति, कृष्ण की भक्ति। चरण से झुकाया करो, राधे राधे जपा करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम जपया करो। उलूध्वनि। बोलो राधे राधे बोलो जय राधे राधे बोल, राधे राधे बोलो जय जय राधे राधे बोलो। राधे राधे बोल जय जय राधे राधे बोल, राधे राधे बोल जय जय राधे राधे बोल। राधे राधे बोलो जय जय राधे राधे बोलो, राधे राधे बोलो जय जय राधे राधे बोल। राधे राधे बोल जय जय राधे राधे बोल, राधे राधे बोल जय जय राधे राधे बोल। राधे राधे बोल, जय जय राधे राधे बोल। जय राधे राधे बोल, जय राधे राधे बोल। बोल बोल राधे राधे बोल, राधे राधे बोल। राधे राधे बोल, जय राधे राधे बोल। राधे राधे बोल जय राधे राधे बोल, राधे राधे बोल जय जय राधे राधे बोल। राधे राधे बोल जय जय राधे राधे बोल, राधे राधे बोल जय जय राधे राधे बोल। राधे राधे बोल जय जय राधे राधे बोल, राधे राधे बोल जय जय राधे राधे बोल। राधे राधे बोल जय जय राधे राधे बोल, राधे राधे बोल जय जय राधे राधे बोल। বলে শ্যাম সুন্দর কি সবাই জয়ধ্বনি করছে তো? ভোল্টেজটা তো কম কেন? অটোকাট হয়েছিল বোধহয়। হ্যালো বলে শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। বাহ খুব সুন্দর। যারা বসে আছেন তাদের কি? হ্যালো পঞ্চাননতলা হরিনাম কমিটির পক্ষ থেকে বিশেষ ঘোষণা, আপনারা কেউ হরিবাসরের ফুলে হাত দেবেন না। আপনাদের জন্যে ফুলের ব্যবস্থা আছে, আমাদের কমিটির ছেলেরা যাবে, আপনাদের হাতে হাতে ফুল দিয়ে দেওয়া হবে। আপনারা কেউ হরিবাসরের ফুলে হাত দেবেন না।
বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হ্যাঁ জানতাম এইটাই হবে, এই ছিল তো আমার কপাল। হ্যাঁ ও আমরা রাধারানী হেরে যাক এটা কি চাইতে পারি? কখনোই নয়। তাহলে ওইদিকে জয়ধ্বনি করলে হবে না। হ্যাঁ ভালো ভালো গান করো, এইসব কথা বাদ দাও। বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। দেখুন রাসমঞ্চে একত্রে নৃত্য হয়েছে, এবার হবে পৃথক পৃথক ভাবে নৃত্য। আজকে আবার গোবিন্দ বলছে শোনো শোনো রাধে, আগে তোমাকে নৃত্য করতে হবে। মানে আগে তুমি নৃত্য করবে, তারপর আমি নৃত্য করব। কারণ বাবা আমার গোবিন্দ তো জানে যে রাধারানীর সঙ্গে আমি নৃত্যে পেরে উঠবো না। কারণ রাধারানী সে বড় বড় গুরু ধরে নৃত্য শিখেছে, তবে আমিও নৃত্য শিখেছি, রাধারানী সে হলো গুরু ধরে নৃত্য শিখেছে, কিন্তু আমি কি ধরে নৃত্য শিখেছি জানো? আমি বড় বড় গরু ধরে নৃত্য শিখেছি। হরি হরি বল, ওই যে ধবলি শ্যামলি। তাই বলছি রাধারানী নৃত্যের সঙ্গে তো আমি পারবো না, তো রাধারানী কেমন নৃত্য করে সেটা দেখে পরে জয়ের নৃত্য করব। তাই রাধারানীকে বললেন শোনো শোনো রাধে, শুধু নৃত্য করলে হবে না, সেই নৃত্যে যদি হেরে যাও আমি কি করব জানো? বলে কেন গো কি করবি? মন দিয়ে শোনো ও মাইনা, আমার গোবিন্দ রাধারানীকে শর্ত দিলেন, কি বলছে? বলে হারিলে কাটিয়া লব, হেরে গেলে কি করবে? হারিলে কাটিয়া লব, হারিলে কাটিয়া লব বেশহর কাচলি। বলে হারিলে কারিয়া লব বেশহর কাচলি। আরে হারিলে কাটিয়া লব বেশহর কাচলি। বলে হারিলে কারিয়া লব বেশহর কাচলি। আবার জিনিলে আহা জিনিলে তোমারে দেব মোহন মুরলি। দিলে 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 তোমারে দেব মোহন মুরলি। জিন্দা ছেনা খেটা ঠকুরে লাগছে না, না কেটা দুগুরে দিত। জিন্দা ছেনা খেটা ঠকুরে লাগছে না। চাঁদ বদনে নাচত দেখি, চাঁদ বদনে নাচত দেখি, চাঁদ বদনে নাচত দেখি। হরি হরি বল। তাহলে মায়েরা শর্ত দিচ্ছে, বলে হেরে গেলে বেসরে কাচুলি কেড়ে নেব, আর জিতে গেলে প্রাণের তুল্য মুরলি খানি তোমাদের রাধা রানীর হাতে তুলে দেব। তাই নয়, আরো শর্ত দিলেন, বলে নৃত্য শুধু করলে হবে না, ভূষণের ধ্বনি যেন না হয়। এই শর্তে তোমায় নৃত্য করতে হবে, তবে একটা তাল দিলেন মা। আচ্ছা আপনারা বলুন তো মা, তাল ছাড়া কি নৃত্য হয়? নৃত্য করতে গেলে আগে দরকার তাল, তাল ছাড়া নৃত্য হয় না। তা আমার গোবিন্দ রাধারানীকে নৃত্যের জন্য কি তাল দিলেন গো? বললেন বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আর ধ্বনি অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। বুঝিব প্রেয়সী। তাহলে তালটা হবে কি? বিষম সংকট তাল। তাই আজকে এমন শর্ত শুনে সকল সখীরা বলছে হ্যাঁ রে রাধে পারবি তো? গোবিন্দ শর্ত দিয়েছে পারবি তো জয়ী হতে? বলে হ্যাঁ গো হ্যাঁ রে হ্যাঁ সই নিশ্চয়ই পারবো, যদি ওরই কৃপা হয়, অর্থাৎ যদি গোবিন্দের কৃপা হয় তবে নিশ্চয়ই পারবো। তাই আজকে আমার গোবিন্দের শর্ত অনুযায়ী রাধারানী আমার নৃত্য শুরু করলেন। কেমন ভাবে দেখুন, আজকে রাধারানী নৃত্যের জন্য প্রস্তুত হয়ে রাসমঞ্চের দিকে এগিয়ে চললেন। কেমন ভাবি? ওকে হরে ওকে ইয়ারে ধ্বনি থমকে থমকে চলে যাও। ও কি আরে আরে ধ্বনি থমকি থমকি চলি যা, চলে যাই রে থমকি থমকি চলি যায়। হাহা নাচিছে নাচিছে বিনোদী, দেখো ডাহিনে ঘমটা
দহিনে ঘুমটা টানি নাচিছে বিনোদিনী দহিনে ঘুমটা টানি নাচিছে বিনোদিনী দহিনে ঘুমটা টানি আরে ঘন ঘন আরে ঘন 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 বধূ বলে চাই কত চাই গো ঘন ঘন বধূ পাবে চায় গো ঘন ঘন বধূ পাবে অতি আরে আরে ধরি ধমকি ধমকি চলি যাই রে ধমকি ধমকি চলে যায় রে ধমকি ধমকি চলে যায় বলি রাধা রানী কি তোমার সবার হলো কি রাধারানী হেরে গেছে কেউ জয় দিল জয় ধ্বনি তো কষ্ট করতে হবে গো তীর ছুটতে বলছে শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি রাধা রানী কি রাধা রানীর হলো জয় আর শ্যাম সুন্দরের হলো ভয় বলে রাধা রানীর হলো জয় আর ওদিকে শ্যাম সুন্দরীর হলো বলে রাধা রানীর হলো জয় আর শ্যাম সুন্দরীর হলো ভয় কি জয় বলছে না ভয় বলছে গো শ্যাম সুন্দর কি রাধা রানী কি একবার দুহাত তুলে বলে রে কৃষ্ণ না আরে পূর্বের তো পূর্বের তোর সভা মনসা সবাই মিলে
কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কার দুহাত তুলে বল রে কৃষ্ণ সবাই মিলে পূর্বের তোর সকল মনস্কার রে পূর্বের তোর সকল মনস্কার কত পাপি তাপি তোরে গেল মহানামী ওই না মধুর নাম ছড়িয়ে নেব সকল গ্রামে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে গেল সকল গ্রামে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে এই না মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি তোরে গেল মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে আমরা শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম আরে হবে সেটা বৃন্দাবন ধামে রে হবে সেটা বৃন্দাবন ধাম শহরে গিয়েও গাইব কৃষ্ণ হবে সেটা বৃন্দাবন ধাম রে হবে সেটা বৃন্দাবন ধাম আরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম রাম হরে হরে রাম হরে 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 রাম রাম হরে হরে রাম হরি 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 রাম হরে হরে রাম হরে হরে বলি রাধা রানী কি শ্যাম সুন্দর কি রাধা রানী কি এই দেখুন রাধা রানী তো নিত্য হয়ে গেল এবার তো গোবিন্দের পালা ও শ্যামনগর এদিকে এসো তোমার ছেড়ে দেব গোবিন্দকে ছেড়ে দিই রাধা রানী নিত্য হয়ে গেছে এবার গোবিন্দের নৃত্যের পালা গোবিন্দ আমার ঠক ঠক করে কাঁপছে গো এই যে নৃত্যের জন্য তৈরি তো সত্যি তো
যদি নৃত্য করতে না পারো একটা উপায় আছে, একটা উপায় আছে। উপায়টা কি জানো? শুনবে? এই দেখো, নৃত্য যদি না পারো, তোমার এই গলদেশে বস্ত্র দিয়ে আমাদের রাধারানীর কাছে গিয়ে চরণ তলে বসে রাধারানীর কাছে ক্ষমা চাও যে আমি তোমাদের এই নৃত্যের প্রতিযোগিতায় হার স্বীকার করলাম। কি হলো? হার স্বীকার করবে না? তাহলে নৃত্য করবে। আর নৃত্য শুরু করো, নৃত্য করে দেখিয়ে দেবে। আচ্ছা শুরু করো, নৃত্য শুরু করো। এই যে আমার গোবিন্দের মুখে কারা কারা আছে, এই গোবিন্দের নৃত্যখানি দেখে নাও গো। এটা কি নাচ গো? এই যে গোবিন্দ এটা কি নৃত্য করছে? গোবিন্দ ভুল করতে পারে না। এটা কি নৃত্য হলো? এই নৃত্যটার নাম কি? তারপরেও হরিবল। হ্যাঁ, গরু চড়ানো, গরু তাড়ানো। ওই যে প্রথমেই বলেছে ওই গরু ধরে নৃত্য শিখেছে। হ্যাঁ, গরু তারা বলে এটা হলো নৃত্যের প্রতিযোগিতা, তাই না? এটা হচ্ছে তারপরেও শোনো, এই সব নৃত্য চলবে না। এই রাসমঞ্চে এমন নৃত্য চলবে না। এবার আমরা শর্ত দেব। এতক্ষণ তুমি শর্ত দিয়েছো রাধারানী নৃত্য করেছে, এবার আমরা শর্ত দেব তুমি নৃত্য করো। এই বলে সকল সখীরা কি করেছে? বলছে আমরা এক একটা করে বাদ্যযন্ত্র বাজাবো, আর সেই বাদ্যযন্ত্রের তালে তালে তোমাকে নৃত্য করতে হবে। তো এবার দেখুন সকল সখীরা বলতে লাগলেন, আমরা তোমায় দেব উদ্ভট্ট তাল। এই যে মন দিয়ে শোনো, বলে উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে লয়ে দেব করতালি। তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। তাই তো, করতালি দেব তো। এই যে মনে থাকি জানো, ও জানেন তো শর্ত দিচ্ছে, বলে গন্ডমন্ড নড়বে না, গলার মালা নড়বে না, আর কোমরে একটা আছে ওই ক্ষুদ্র ঘুন্টি না কি একটা বলে, ওই ক্ষুদ্র ঘুন্টি যেন না নড়ে। এখন শর্ত দিয়েছে, এই শর্তে নৃত্য করতে হবে। আজকে যেমন যেমন করে সকল সখীরা বলছে আমার গোবিন্দ নৃত্য করছে। কেমন ভাবে? আবার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল, আরে রাধা রমন নাচে দিয়ে তাহলে তাল। সবাই মিলে গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তাহলে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। নাচে রে নাচে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল।
হাতে বাজে কঙ্কন গলে বনমালা বাজে কঙ্কন গলে বনমালা ও তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা হাতে বাজে কঙ্কন গলে বনমালা আমার কামালে ময়ূর নাচে কমলে ময়ূর নাচে আমার কামালে ময়ূর নাচে নাচে ময়ূর নাচে কামালে ময়ূর নাচে গটেতে রাখা নাচে রে নাচে রে নাচে রে নাচে আমার নন্দুলা নাচে রে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলাল আরে নাচে রে নন্দুলা নাচে রে নন্দ দুলাল আরে নাচে রে নন্দুলা নাচে রে নন্দ দুলাল আরে নাচে রে নন্দুলা বলিয়ে শ্যাম সুন্দর কি জয় রাধা রানী কি শ্যাম সুন্দর কি বাহ খুব সুন্দর না পরে আমি বলে দেবো এখন কেউ ফুল ছুড়বেন না আমি যোগ বলে দেবো তারপর আচ্ছা নামের দাম থাকলে হরি বাসরি আনার ব্যবস্থা করবেন লীলার শেষের পথে তারা শেষে দেবেন হ্যাঁ নামের দাম থাকলে আপনারা আমার কমিটির বাবাদেরকে বলছি আচ্ছা আসরের যে সুন্দর করে সাজানো রয়েছে যে ফুলগুলি এই ফুলে আপনারা কেউ হাত দেবেন না আমার কমিটির বাবারা দাদারা আপনাদের কাছে ফুল তুলে দেবে আপনারা সেই ফুল দেবেন তবে এখন কেউ ফুল ছুড়বেন না আমি বলে দেবো ফুল ছোড়ার সময় আমি বলে দেবো তখন আপনারা ফুল দেবেন এখন কেউ ফুল দেবেন না সবাই মিলে দুটি বাহু তুলে বলি শ্যাম সুন্দর কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি রাধা রানী কি আচ্ছা দুজনের তো জয়ধ্বনি হলো হার জিতরা কি হলো বলুন তো রাধারানী জিতেছে তাহলে গোবিন্দর কি হলো সর্বনাশ বলে গোবিন্দ নাকি হেরে গেছে আমার বলে কি গো এই যে গোবিন্দ নাকি হেরে গেছে সর্বনাশ বলে আবার গোবিন্দ যদি ইচ্ছাকৃত ভাবে না হারে তবে তাকে কে হারাই বলো আমার গোবিন্দ চিরকালের জন্য ভক্তকে বড় করে রেখেছেন তাই তো তিনি হলেন ভক্তের ভগবান তাই আজকে দেখুন আমাদের রাধারানী বলছে আমরা দুইজনে জিতেছি আমরা দুইজনে জিতেছি আমরা দুইজনে জিতেছি আমরা দুইজনে জিতেছি রাধা শ্যাম শ্যামে রাধা দুইজনে জিতেছি গো রাধা শ্যাম শ্যামে রাধা দুইজনে জিতেছি ভক্ত মণ্ডলীর মাঝে আমরা দুইজনে জিতেছি এই হরিবার শরীর মাঝে দুইজনে জিতেছি আমরা 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 দুইজনে জিতেছি তাহলে দুইজনের তো জয়ধ্বনি হলো আচ্ছা মনিটার বক্সগুলো একটু ছেড়ে দাঁড়াতে হবে একটু বক্সগুলো ছেড়ে দাঁড়াবেন মা এইদিকের বক্সগুলো একটু ছেড়ে দাঁড়াবে আজকে রাধা গোবিন্দকে একত্রিত পেয়ে সকল সখীরা খেলা শুরু করেছে দেখুন যুগল তো আমরা দর্শন করব কিন্তু সবাই মিলে আমরা একটু খেলা খেলবো রাধা গোবিন্দকে সঙ্গে নিয়ে তো খেলাটা কি হবে কি খেলা গো খেলাটা কি খেলা এই কদিন আগে হয়ে গেল হ্যাঁ হোলি খেলা খেলেছেন তো দেখুন হোলি খেলতে গেলে তো রং লাগে আবির লাগে তাই তো আমাদের কাছে তো রং নাই আবির নাই তবে আমরা খেলবো গানের মাধ্যমে তবে যারা আবির খেলতে চান আপনারা নিজেরা খেলতে পারেন আসরের মধ্যে যেন কেউ রং কিংবা আবির ছুড়বেন না কেমন চলুন সবাই মিলে তবে আজকে আমার সকল সখীরা একটু অভিমানের ভাষায় বলছে কি বলছে গো হোলি খেলিব না হোলি খেলিব না
হোলি খেলিব নানা অলস আমার চিকন কালা এলো হোলি খেলিব নালো খেলিব নালো হোলি খেলিব নালো অলস চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই খেলবো নালো খেলবো নালো খেলবো নালো হোলি খেলিব নালো খেলিব নালো খেলিব নালো অলস আচ্ছা আমি কিন্তু প্রথমেই বলেছি আবির আসরের দিকে কেউ ছুড়বেন না, তাহলে এখনই কিন্তু গান বন্ধ হয়ে যাবে। আসরের দিকে কেউ আবির ছুড়বেন না, আপনারা নিজেরা আনন্দ করুন। আসরের মধ্যে কেউ আবির ছুড়বেন না, আপনারা আনন্দ করুন। হোলি খেলিব নালো খেলিব নালো খেলিব নালো অলস এই ভাই কেউ আবির ছড়াবে না, আবির যার হাতে দেখবো কিন্তু মানে কি অবস্থা খারাপ হয়ে যাবে। আবির কেউ ছুড়বে না, কোনো আবির ছোড়া যাবে না, কেউ আবির ছুড়বে না। আবির ছুটতে হলে আসরের বাইরে চলে যাও, ফাঁকা মাঠ আছে, মাঠে চলে যাও। জানি তাই যে রাধি
আজ হোলি খেলবো সব তোমারই শানে, তোমারই শানে, তোমারই শানে। একা পেয়েছি তোমায় মেয়ে ভুবনে, আজ হোলি খেলবো সব তোমারই শানে, একলা পেয়েছি তোমারই ভুবনে। আজ হোলি খেলবো সব তোমারই শানে, তোমারই শানে, একলা পেয়েছি তোমায় মেয়ে ভুবনে। আজ হোলি খেলবো সব তোমারই শানে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হলিয়ারে 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 আরে হলিয়ারে 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 আজ হোলি, আজ হোলি, হোলি হে। নিধুবনে পেয়ে হরি পিছে মারবো ফিচকারি, নিধুবনে পেয়ে হরি পিঠে মারবো ফিচকারি। নিধুবনে পেয়ে হরি পিছে মারবো ফিচকারি। আর আবি রং খেলতে গেলে কি লাগে? হোলি খেলতে গেলে, হোলি খেলতে গেলে আগে কি লাগে? আবি, আবি, আহা আবিরে গোলাইয়ে দেব চাঁদ বদনে, আবির গোলায় দেবো চাঁদ বদনে, আবিরে গোলাইয়ে দেব চাঁদ বদনে গো। আবির গোলায় দেবো চাঁদ বদনে। তাই আগলা আগলা আগলা, তাই আগলা পেয়েছি তোমায় নিধুবনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, তাই আগলা পেয়েছি তোমায় নিধুবনে, তাই একলা পেয়েছি তোমায় নিধুবনে, তাই আগলা পেয়েছি তোমায় নিধুবনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, তাই আগলা পেয়েছি তোমায় নিধুবনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। তাই আগলা পেয়েছি তোমায় নিধুবনে। বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। সারা রাত্রি নৃত্য গীত করে আমার প্রাণ বন্ধুর বড় কষ্ট হচ্ছে। তাই সখীরা আর থাকতে পারলেন না, রাধারানী আর থাকতে পারলেন না। সকল সখীদেরকে ডেকে বলছে, ওরে সখী রে, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, আমার প্রাণ বধুর বড় কষ্ট হচ্ছে, তোরা আমার প্রাণ বধুকে আর কষ্ট দিস না। তাই আজকে সকল সখীরা রাধা গোবিন্দকেই যুগলে দিলেন।